যখনই শীত আসে আমাদের দেশে আবহাওয়াটা আর্দ্রতা কমে যায়, অর্থাৎ পানির পরিমাণ জলীয় বাষ্প কমে যায়। তখন এই ড্রাই আবহাওয়ার জন্য বা শুষ্ক আবহাওয়ার জন্য যে চর্মরোগ যদি আমরা বলি, চর্মরোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু এবং বৃদ্ধ। তো শিশুদের ত্বকটা অতি সংবেদনশীল, অর্থাৎ সেন্সিটিভ থাকে। তো যে রোগগুলি বাড়ে তার চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর হয় যে শিশুগুলির অ্যাটোপিক ডার্মাটাইটিস নামে একটা রোগ থাকে, আগের থেকেই থাকে, তাদের ব্রঙ্কিয়াল অ্যাজমার সঙ্গে থাকে, তাদের ঠান্ডা লাগার প্রবণতা থাকে। তো এই বাচ্চাগুলি প্রথমেই শুরু হয় স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়। তো ড্রাই হয়ে যায়, সেই জন্য আমরা বলি শীত আসার আগে বাচ্চাদেরকে ইমোলিয়েন্ট অথবা অলিভ অয়েল অথবা নারিকেল তেল নিয়মিত গোসলের আগে পরে ব্যবহার করবেন, তাইলে এটা থেকে প্রিভেনশন করা যায়। যখন এটা শুরু হয়ে যায় তখন আমরা একটা হালকা স্টেরয়েড শিশুদের দিতে বলি। এই স্টেরয়েডের সঙ্গে এই শিশুদেরকে সঙ্গে আবার গোসলের পরে একই জিনিস একটা নারিকেল তেল অথবা এটা সাধারণ অনেক দামি দামি এমুলিয়েন্ট পাওয়া যায়, কিন্তু আমি সবসময় সস্তা জিনিস নিতে বলি। নারিকেল তেল খুবই ভালো, লিকুইড প্যারাফিন সেগুলি ভালো, সর্ষের তেল ইরিটেট আমরা নিষেধ করি। তো এইভাবে আমরা প্রিভেনশন এবং কিওর করতে পারি। আর অ্যান্টি হিসেবে দেয় চুলকানোর জন্য, যাতে না চুলকায় আর যাতে শ্বাসকষ্ট না হয়, ভালো করে খুব ভালো জামা কাপড় পরাতে হবে। আর উলেন কাপড় সাধারণত আমরা বর্জন করতে পারি, নিচে সুতি কাপড় পরে উপরে উলেন সোয়েটার জাম্পার যাই পরাবে এটা পরাবে। তো এইভাবে আমরা এই যে শীতকালে চর্মরোগ থেকে রক্ষা হতে পারি। আর অনেকের ইকতিয়াসিস নামের রোগ থাকে, এটা ড্রাই স্কিন ডিজিজ, এটা শীতকালে বেড়ে যায়। যেমন স্কিনটা সাপের চামড়ার মতো হয়ে যায়, মাছের চামড়া অনেক অনেক খুশকি ওঠে। এটার জন্য একই জিনিস ভেসেলিন অথবা পেট্রোলিয়াম জেলি লাগাবেন, ব্যবহার করবেন এবং পরবর্তীতে এখানে আমরা খুব হালকা স্টেরয়েড দিতে বলি। আর অ্যান্টিহিস্টামিন কোনো কোনো ক্ষেত্রে ইনফেকশন হয়ে যায় তখন অ্যান্টিবায়োটিক দিই। তার কারণ আমাদের স্কিনে অনেকগুলি অপরচুনিস্ট ব্যাকটেরিয়া থাকে যেগুলি কমেন্সিস কোনো ক্ষতি করে না, কিন্তু পরে দেখা গেল এরা এই ভিরুলেন্ট হয়ে ইনফেকশন করে। তো সেই জন্য যে কোনো শিশুদের যখনই চর্মরোগ হয় আমরা যদি অ্যান্টিবায়োটিক বিদেশে অত্যন্তভাবে এটাকে অ্যাভয়েড করে, তো আমাদের দেশের আবহাওয়ার কারণে আমাদের দেশে কিন্তু অনেক বেশি ইনফেকশন সম্ভাবনা। শিশুদের রক্ষা করার জন্য আমরা কিছু অ্যান্টিবায়োটিক দিই, তাতে কিন্তু শিশুরা অনেক ভালো থাকে। আর বাবা মাকে বলি যে ঘরের মধ্যে ড্রাই যাতে না থাকে সেইখানে অনেকে এই অনেক হিউমিডিফায়ার পাওয়া যায়, এটা লাগিয়ে রাখতে পারেন। অথবা যাতে ড্রাই না থাকে চেষ্টা করবেন ধুলাবালির থেকে সাবধান রাখবেন, কারণ শীতকালে বৃষ্টি হয় না, অনেক ধুলাবালি, হাঁচি কাশি হয়, চোখ লাল হতে পারে, নাক দিয়ে পানি পড়তে হাঁচি। তো ওই যে ধুলাবালির কারণে এত বেশি আবহাওয়া দূষণ আমাদের দেশে পার্টিকেল লেভেল ভেরি হাই। পৃথিবীতে আমরা জানি ঢাকা একটা অন্যতম একটা পলিউটেড সিটি, সেই জন্য ঢাকা শহরে বাচ্চাদের অনেক সময় মাস্ক পরে রাখতে বলি এবং চেষ্টা করবে বাইরে তাকে না যেতে। এটা টরন্টোতে হচ্ছে, লন্ডনে হচ্ছে, যেটাকে বলা হয় একটা ভাইরাস, এটাকে স্টমাক ফ্লু বলা হয়। স্টমাক ফ্লু মানে এটা আমরা অনেকগুলি ডায়রিয়া হয় ভাইরাস থেকে, যেটা আমরা করার রিসার্চে জানি, সেটা তাদের অনেক কাজ আছে। তো ওই ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এই সিজনে আবহাওয়া ড্রাই হওয়ার জন্য এই যে ফ্লুটা অনেক বেশি হয়, যেটাকে স্টমাক ফ্লু বলা হয়। তো ওই তখন চেষ্টা করতে হবে বাচ্চাগুলি যাতে স্টমাক ফ্লু না হয়, ওদের খাওয়া দাওয়ার ব্যাপারে ঠিক পরিমাণে রাখতে হবে যেন যাতে কোনো ইনফেকশন না হয়। হাত ধোয়া খুব ইম্পর্টেন্ট, হাত পরিষ্কার রাখতে। বাচ্চাদের যখন দুধ খাওয়াবে মা, সেটা তার ব্রেস্ট মিল্কই হোক, আর বোতলে হাত পা ধুইতে হবে, সুন্দর করে হাত ওয়াশ করতে হবে। আর যে বোতল দিয়ে খাওয়াবে এটা বারবার পরিষ্কার করতে হবে, তাইলে ডায়রিয়ার থেকে রক্ষা পাওয়া যায়। ডায়রিয়া হলে এখানে ডায়রিয়ার কোনো ওষুধ নাই, শুধুমাত্র স্যালাইন খাইতে বলে এবং তার ফ্লুইড মেনটেন করতে হবে যেন তার পানি শুষ্ক তার শরীরে না হয় এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স না হয়। সেই জন্য আমরা স্যালাইনে জানি ইলেকট্রোলাইট থাকে, সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, এগুলি দিয়ে আমরা, এটা একটা জিনিস। আর একটা হলো নিউমোনিয়া। বাচ্চাদের নিউমোনিয়া দেখা দেয় এই শীতকালে। শীতকালে হয় কি আবহাওয়া ড্রাই, ধুলাবালি, তারপরে ব্যাকটেরিয়া। ওই নিউমোনিয়া হলে বাচ্চাদের অনেক কষ্ট। সেই জন্য অতি বিলম্ব না করে যখন দেখা শ্বাসকষ্ট হচ্ছে হাসপাতাল নিয়ে যাবে। সেখানে যেটা দেওয়া হয়, একটা ভাব দেওয়া হয়, যেটাকে আমরা বলি, যেমন একটা বাচ্চা অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে তখন অ্যামানোফাইলিনের ওষুধ আছে, বডি কার্ড দেওয়া আছে, একটা স্টেরয়েড, ওইটা দিয়ে একটা ভাব দেয়। তো তাতে দেখা যাচ্ছে একটা জিনিস। আর ঘরে বাচ্চাদেরকে একটু পানি গরম করে ভাব দিবেন, তাতে কিন্তু নিউমোনিয়া থেকে রক্ষা পাবে। আর অ্যান্টিবায়োটিক যে মাস্ট দিতে হবে, আর অ্যান্টিহিস্টামিন তাও এমন হিস্টামিন দিতে হবে যেটা আবার ড্রাই না হয়ে যায়, তাইলে আবার কিন্তু শ্বাসকষ্ট বাড়তে পারে। কোনো কোনো ধরেন যেমন আমরা যেটা 1 মিলিগ্রাম কেটোরিফেনয়েড ওষুধ আছে, এটা কিন্তু আর ড্রাই হবে না, এটা দেওয়া হয়। তো এটা হলো অন্যান্য রোগের মধ্যে। আর যে রোগ দেখা দেয় বাচ্চাদের, বৃদ্ধদের বিরাট সমস্যা, কারণ তাদের ত্বকের যে ক্ষমতাটা, যে সহ্য ক্ষমতা কমে যায়। তাই যারা বৃদ্ধ তাদেরকে বলি যখন শীত আসে আপনারা জামা কাপড় ভালো করে পরবেন এবং দরকার হলে ঠান্ডা পানি দিয়ে অজু না করে বা মাথা না দিয়ে চেষ্টা করবেন আপনারা গরম পানি ব্যবহার করতে। বৃদ্ধদের আমরা বলি তো গরম পানি ব্যবহার করবেন। আর সকালে যদি ওরা
যেমন সকালে ভোরে বেরোতে নামার জন্য বেরোতে একটি মাফলার ব্যবহার করবেন। প্রথম কথা হলো ঠান্ডা এবং ধুলাবালি থেকে সাবধান থাকতে হবে। আর বৃদ্ধদের স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়, সেইখানে আমরা যেমন পেট্রোলিয়াম জেলি বা নারিকেল তেল বা সর্ষের তেল একটু ইরিটেট, বড়দের সমস্যা নেই, বাচ্চাদের আমরা নিষেধ করি, অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, এগুলি ব্যবহার করবেন। আর যদি দেখা যায় স্কিনটা অনেক ড্রাই, পা ফেটে যেতে পারে, এটা আরেকটা সমস্যা। তো পা ফেটার জন্য যেখানে বলা হয় 10 to 12% এটা আমরা স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে ভেসিলিন মিশিয়ে ব্যবহার করি, সেটাও ভালো থাকে। কখনো দেখা গেলো যে আমরা গ্লিসারিনের সঙ্গে ভেসিলিন মিশিয়ে ব্যবহার করি, তাতেও ভালো থাকে। এগুলো কিন্তু প্রিভেনশন, যে বৃদ্ধদের প্রিভেন্ট করা এইভাবে। আর বড়দের কিন্তু এই বয়স্কদের আরেকটা বড় সমস্যা এই নিউমোনিয়া, এই ঠান্ডায় নিউমোনিয়া হতে পারে। সেই জন্য প্রথম কথা ঠান্ডার থেকে ধুলার থেকে সাবধান থাকতে হবে। আর এত বেশি পলিউশন, কার্বন, আমাদের সেই গাড়ির ধোঁয়া এত বেশি, কার্বন স্মগ জমে, তাতে কিন্তু এই বুকের কষ্ট হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। কারণ এই যে গ্লোবাল ওয়ার্মিং, আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত, আমাদের আবহাওয়া ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা আগের থেকে প্রিভেন্ট করবো। এই শীত আসার সঙ্গে সঙ্গে যেন আমাদের এই সবাই, প্রত্যেকটা মানুষেরই কষ্ট, তবে বৃদ্ধ এবং শিশুদের জন্য বিশেষ করে আমাদেরকে চেষ্টা করবো প্রতিরোধ করার জন্য যেন এই রোগগুলি না হয়।